যদিও ওসমান হাদিরে এই ভিডিও টাইটেলে নিয়ে আসছি, তবে ওসমান হাদিরে কে গুলি করলে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আই ডোন্ট কেয়ার, আই সিম্পলি ডোন্ট কেয়ার। কেন কেয়ার করি না? কারণ ওসমান হাদির নিজের মুখের কথাতেই এমন ছিল যে হি ডাজন্ট কেয়ার। তাই ওসমান হাদিরে কে গুলি করলে এটা নিয়ে আমি মোটেই বিচলিত না, চিন্তিত না। তবে ওভারঅল বাংলাদেশে গোলাগুলি চলতেছে তো গত 2024 জুলাই থেকেই গোলাগুলি চলতেছে। কে কারে গুলি করতেছে, কে না করতেছে, এটার কোনো সুষ্ঠু বিচার তো আজ পর্যন্ত সরকার করেনি। তাহলে হুদা এক ওসমান হাদিরে কে গুলি করলো এটা নিয়ে ফাল পেরে লাভ কি? বরঞ্চ আমি আরো চিন্তিত যে যারা মারা গেছে জুলাই অগাস্টে তারা আসলে কিভাবে মরছে, কার গুলিতে মরছে, কাদের গুলিতে মরছে, সেই পথ রুদ্ধ করে দিছে আসিফ নজরুল, ইউনূস সরকার। সেটা নিয়ে বরঞ্চ আমি আরো বেশি চিন্তিত। সেই কথা তো আজ পর্যন্ত কেউ কইল না। কেউ তো কইল না যে পুলিশ স্টেশন যে আক্রমণ করছে কারা, সেটা বের করা উচিত, সেই রাস্তা বন্ধ করা উচিত না। কারণ অসংখ্য নিরীহ নিরপরাধ পুলিশ অফিসার গুলি খাইছেন, তাদের অনেক পরিবারের সদস্য আমার লাইভে এসে কান্নাকাটি করছেন। কই তাদের নিয়ে তো ইউনূস সরকার বা হাদি কান্না করতে করতে দেখিনি আমি। আমি বরঞ্চ কি শুনছি, আমি উল্টা শুনছি যে হাদি কইছে যে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে পালাইছিল এবং ভারতে গিয়ে পালায় খেয়ে তারা আরামে এসেছিল, আর বাংলাদেশের কৃষক শ্রমিকরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। ওই সময় তো এই হাদি সে তো তখন চিন্তা করে নাই যে মুক্তিযুদ্ধ কিভাবে সংগঠিত হয়েছিল। সে তো তখন চিন্তা করে নাই কিভাবে বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের নেতারা কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল, এর ইতিহাস কি, সেই বিষয়ে তো হাদির মুখে সামান্যতম কৃতজ্ঞতা আমি শুনি নাই। সেটা বরঞ্চ নিয়ে আমি আরো বেশি চিন্তিত ছিলাম যে এত বড় বেইমান কিভাবে হয় মানুষ, যে তারা আশা করে যে তারা তো আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তো ওগো মাথার মধ্যে তলোয়ার ছাড়া আর কোনো কিছু নাই। ওরা মনে করে লিডার হইতে হইলে খালি তলোয়ারবাজি করলে এবং গোলাগুলিতে অংশগ্রহণ করতে হইব। কিন্তু এইটা যারা চালায় তাকে দাড়ি পাকলেও যে তারা আসলে অনেক কিছু ঘটাইতে পারে, অনেক কিছু নেতৃত্ব দিতে পারে, এটা তাকে মাথার মধ্যে ঢুকেই না। কারণ ওই যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, খালি ছিল কাটো মারো গুলি করো কিলাও, এটা খালি শিখছে। এই যে আমেরিকানরা যুদ্ধ করে, আমেরিকান প্রেসিডেন্টরা বিভিন্ন জায়গায় আক্রমণ করায়, ইরানে বোমিং করছে, ইরাকে বোমিং করছে করছে না, তারপরে আফগানিস্তানে বোমিং করছে, বিভিন্ন জায়গায় বোমিং করছে, এখন আবার ভেনেজুয়েলা ফাল পারতেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প ওখানে বয়ে থাকে, বা বুশ ওখানে ছিল পয়সা। এমনকি আমাদের ইতিহাসে যখন সম্রাট আকবর এই বাংলার মোল্লা মৌলবীগ পেদানি দিছিল, তখন কি সম্রাট আকবর দিল্লি ছেড়ে ঢাকায় আসছিল? আসে নাই। তাইলে আমার কথা হইল এই অজুহাতে আমাদের মুক্তিযুদ্ধের মূল সমন্বয়কারীদেরকে অপমান করছিল। তখন হাদির নৈতিকতা কইছিল। যখন 32 নম্বর ভাঙছিল, সে 32 নম্বর ভাঙার বিরুদ্ধে ওই তো গিয়ে দাঁড়ালে তো ইনকিলাব মঞ্চের কথা কয়। কই ওই তো 32 নম্বর যখন ভাঙতেছিল তখন কে সামনে দাঁড়ায় নাই? তো ও তো বলে নাই যে 32 নম্বর শুধু বঙ্গবন্ধুর বাসভবন না, এটা আমাদের ঐতিহাসিক একটা স্থান। তখন ওর বিবেক কইছিল। তাহলে আমি হাদিকে গুলি করলে নিয়ে আমার কেন মাথা ব্যথা থাকবে? দেখেন, আমি শেখ হাসিনা শাসনের যথেষ্ট সমালোচনা করছি, করি নাই? যথেষ্ট সমালোচনা করছি, এখনো করি। কিন্তু আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনতে হইলে অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতে হবে। হয়তো কইছে শক্তিমত্তা দিয়ে ফালাই বা এই করবো ঠিক করবো, গালাগালি দিয়ে আসে মনে করছে আওয়ামী লীগকে নিশ্চিন্ত করতে, আওয়ামী লীগ আর ফিরবো না, এটা মনে করছে না। আমি কিন্তু বারবার বলছি যে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের প্রকৃত মুক্তির স্বার্থে অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনতে হবে। যারা অন্যায় করবে, সেটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত যেই হোক, তাদের বিচার হোক। কিন্তু কই ওই কি কইছে, হাদি কি কইছে? হাদি কইছিল তখন যে শেখ হাসিনা বাইচে থাকুক 100 বছর, কিন্তু তার ছেলেরে গুলি করুক, কেউ চোখ বেড়ে আসুক, হাতে নেক চোখ, তখন দেখবো আমরা। তখন সে অনুশোচনা শেখ হাসিনা বোধ করুক। অর্থাৎ সে ভায়োলেন্স চাইছে না, মনে আছে তো নিশ্চয়ই না? এক্স্যাক্টলি সে বলছিল কি যে সজীব অজের জয়ের গুলি করুক, কেউ গুলি করুক, সে চোখ বেড়ে আসুক, শেখ হাসিনা এটা দেখুক। অর্থাৎ ভায়োলেন্স দিয়া ভায়োলেন্স, এটাই তো চাইছে। তাহলে সে কইছে দুদুভাই বুইড়া হয়ে গেছে গা, বিএনপি নেতারা সব বুইড়া হয়ে গেছে গা, তাকে কি ক্ষমতা? তারা তো যুদ্ধের পদের সামনে থাকে না। আরে ভাই, নেতারা তো যুদ্ধের পদের সামনে থাকে না। যারা তরুণ তারা যুদ্ধ করবে, এটা স্বাভাবিক। এখন যৌবন যা, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যখন আমরা তরুণ ছিলাম, এরশাদ বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তোরা তখন পয়দা হস্তে হয়, পয়দা হইলে হয়তো বা মায়ের কোলে হাগস, তাই না হাদি? কেমন লাগে?
তাহলে 1990 অভ্যুত্থানে যে আমরা যে আন্দোলন করছিলাম, আমাদের দাড়ি পাকছে, আমরা এখন সম্মুখে যুদ্ধ করবো না, আমরা এখন এটা খাটাবো, এটা আকলমন্দ, আমরা ব্রেন খাটাবো। আমরা তো সামনে গিয়ে যুদ্ধ করার মারামারি করার বয়স আমাদের নাই। হ্যাঁ, অতিরিক্ত বুড়া যারা, এটা ঠিক, যাকে বয়স এখন 70-এর উপরে 80-এর উপরে, তারা আমাদের প্রজন্মকে 90-এর প্রজন্মকে ধ্বংস করে দিছে। ইয়েস, সেই দুঃখ আছে যে অতি বুড়ারা ক্ষমতা আক্রমণ করে কামড় দিয়ে ধরে রাখে, সমালোচনা করস। কিন্তু তুই তো চাইছিলি হাদি, তুই তো চাইছিলি যে তোর ক্ষমতা চ্যাংরারা সব বাংলাদেশ চালাইবো, আর আমরা যারা মধ্যবয়সী আছি তা আমরা লাত্তুসটা খামো, তোর কথা শুনবো। এটা হবে না, এটা হবে না বাবা। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা দেশ চালাবে, আর বঙ্গবন্ধুকে যারা বলবে বঙ্গবন্ধু মূর্তির উপরে প্রস্রাব করা ঠিক হয়েছে, যারা কিনা মনে করবে যে 32 নম্বর ভাঙা ঠিক হয়েছে, যারা কিনা মনে করবে স্বাধীনতাকে নিয়ে ইচ্ছা মতো গালাগালি অপমান করা যায়, রাজনীতি অনেক পিছলা। এটা বুঝতে হলে একটু বয়স হয়ে লাগে রে হাদি। এখন গুলি খাইছে হাদি, গুলি খাইছে। আই ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট হাদি গুলি খাইলো না কেন। হাদির নিয়ে এত চিন্তা করার কথা আছে, একটা ওয়ান পিস মাল, ওরা নিয়ে এত চিন্তা করার কি আছে? গুলি খাইলি কি না খাইলি কি, গুলি খাইলি কি না খাইলি কি, কোথায়? এখন বলে হাসনাত কান দেওয়ার লেগে, কিরে হাসনাত তুই বলে কান্দসর লেগে কেন? এতগুলি মানুষ যে গুলি খেলো গত 1.5 বছর, তুই তো একবার বলস নাই যে যারা অন্যায় করছে তাদেরকে সুষ্ঠু বিচার করা হোক, তাদেরকে গুলি করা না হোক, তাদের ঘর বাড়ি জ্বালা দেওয়া না হোক। প্রকৃত গণতন্ত্র কি শিখায়? এই হালার পাহালা, এই হাদি ওই তো রাষ্ট্রবিজ্ঞানে বলে পড়ছে। রাষ্ট্রবিজ্ঞান পড়ছে না, কোন জিহাদি শিক্ষা নিছে কে জানে? কে জানে? রাষ্ট্রবিজ্ঞানে পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানে আছে যে অন্যায় করে তার গুলি করতে হবে? কোন রাষ্ট্রবিজ্ঞান? এই ভাষা তো তুই শিখাইছস, তোরা শিখাইছস, এই ভাষা তো তোরা শিখাইছস যে তোরা শক্তিমত্তাতে সব ঠেকা ফেলাবি, তো ঠেকা। আমি কখনো ভায়োলেন্স সাপোর্ট করি নাই, করবো না কোনোদিন, কিন্তু ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, ভায়োলেন্স জন্ম দেয়। আর আওয়ামী লীগের মতো দল, বিএনপির মতো দল, মির্জা আব্বাসের মতো নেতা, দুদুভাইয়ের মতো নেতা, হ্যাঁ, এই সকল বড় বড় নেতারা, হ্যাঁ, তো তোমার মতো চ্যাংরার কথায় উঠবো আসবো, তোমার কাছে রাজনীতি শিখতে হইব। ওনাকে কথা মাত দে, আঙ্গ যারা হালকা দাড়ি পাকছে, আমরাই তো করে পাত্তা দিই না। মনে করিস না যে তোরা আজকে 90-এর সরি, তোরা আজকে যে 24-এর অভ্যুত্থানে তোরা আন্দোলন করছ সামনে, আর পিছে বুড়াকে কোনো ক্ষমতা নাই, বুদ্ধির কোনো ক্ষমতা নাই, জ্ঞানের কোনো ক্ষমতা নাই, অভিজ্ঞতার কোনো ক্ষমতা নাই। এক হাদি গুলি খাইছে, আমার কোনো আসে না, আমার বাল ছেড়ে যায় না। আবার ওর ভাষাতেই কথা কই, কানকির পোলার ভাষাতেই কথা কই, কোনো আসে যায় না। কারণ কি? কারণ অসংখ্য মানুষ 2024-এর জুলাই থেকে এখন পর্যন্ত গুলি খেয়েছে। তাকে যাকে অন্যায় যারা শিকার হয়েছে তাকে পক্ষে কেউ ছিল না। যখন বাংলাদেশের শহীদ মিনারগুলি ভাঙা হয়েছে, শহীদ মিনারগুলি ভাঙা হয়েছে, তখন হাতি কইয়াছিল। যখন জায়গায় জায়গায় সাধারণ আওয়ামী লীগের কর্মীরা গুলি গেছে, তখন হাতি কইছিল। এমনকি বিএনপির অনেক নেতারা যখন অত্যাচারিত হয়েছিল, গুলি খাইছিল, তখন হাতিরে কই, দায়িত্ব হয় নাই। আজকে আমগুলো লেকচার দেয় শেখ হাসিনা শাসনামলের কথা। ওই শেখ হাসিনা শাসনামলে তোর বয়সটা কত ছিল? তোর বয়সটা কত ছিল? বয়সের অবশ্যই একটা গুরুত্ব আছে। চ্যাংরারা যখন রাজনীতি বুঝে না, অনেক শক্তি তাদেরকে রাজনীতি শিখায় দেয়। রাজনীতি শিখার সময় আসছে, এদেরকে রাজনীতি শিখায় দেওয়া উচিত। একটাই কথা, ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। এই বাংলার বুকে যারা স্বাধীনতা বিরোধী, এই বাংলার বুকে যারা বঙ্গবন্ধুকে অপমান করবে, এই বাংলার বুকে যারা স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধাদের অপমান করবে, এই বাংলার বুকে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার স্বাধীনতার সময় তার রোলের ব্যাপারে প্রশ্ন তুলবে, তাদের বিচার হইতে হবে। বাংলায় যদি সুষ্ঠু বিচার না হয়, বাংলার মানুষ বিচার হাতে তুলে নিবে, অবশ্যই সেটাই সত্য। কারণ ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। যখন সত্য বিচার পথ খুঁজে পায় না, তখন অবশ্যই যে কোনো উপায়ে বিচার ডেলিভারি করতে হয়।